বন্ধুরা আমার, সারাটা জান্নাত বড় আলোকিত হয়ে গেছে। জিবরিল ফেরেশতা ডাক দিয়ে কয়, তাহলে আল্লাহর নূরের তাজাল্লি পড়ে নাই? কলে না, আমার দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে। কলে আপনি কে কার জন্য বানায়েছে? আপনি কে কার জন্য বানায়েছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, বল যারা আমি আল্লাহকে ভালোবাসবে, জান্নাত পেতে চায়, জান্নাতের আশায়, কবরের আশায়, কবরের আযাব থেকে বাঁচার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় যারা যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন নবী বল আপনি তাদেরকে যেন জানায়া দেন, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। কারে ভালোবাসতে হবে? কথা বলেন না কেন? নবীকে যেন ভালোবাসে। বন্ধুরা আমার, আর আমি ঘোষণা করলাম, ইয়া আর রহমান রাহিমিন, যারা আপনাকে ভালোবাসবে, যারা আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। তাদেরকে শুধু ভালোবেসেই ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাও জানাই দিয়েছেন, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানাই দিয়েছেন রে ভাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে তাদেরকে জানায়া দাও, আল্লাহু গফুরুর রহিম, আমি শুধু তাদেরকে ভালোবেসেই ক্ষান্ত দিব না, যারা নবীকে ভালোবাসবো, নবীর সুন্নাতের উপর আমল করব, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করে দিলাম, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের তামাম গুনাহগুলি মাফ করে দিব। বন্ধুরা আমার, সুবহানাল্লাহর আমলটা রিজার্ভ করে রাখেন, বাড়িতে যেয়ে বলবেন। বন্ধুরা আমার, কারণ একবার সুবহানাল্লাহ পড়লে, আপনাদেরকে কয়েক জুমা আগে বলছিলাম, জান্নাতের ভিতরে ওই ব্যক্তির জন্য 70 থেকে 72টা গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এই যে এই রমণী কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বানাইছে, আল্লাহর ওই বান্দি জান্নাতের রমণী ডাক দিয়ে কয়, জিবরাইল আমাকে যেন কার জন্য বানায়েছে? যারা জীবনে কোনোদিন নেক আমল করে নাই, শুধু কালেমা পড়েছে, কালেমার উপর আমল করে নাই, এই কালেমা পড়াওয়ালা ব্যক্তিকে যারা আল্লাহর প্রতি ঈমান আনেছে, এই কালেমাওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একদিন না একদিন জাহান্নাম থেকে আযাদকৃত করে আল্লাহ তাআলা ইয়া আরহামুর রাহিমিন হইয়া জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের সম্মুখে একটা হায়াতে নহর আছে, জান্নাত থেকে প্রবাহিত হচ্ছে। এই হায়াতে নদীর ভিতরে ওই কয়লার মতো পুরা মানুষগুলাকে যখন ওই হায়াতে নদীর ভিতরে ছেড়ে দিবে, ওই মানুষগুলা পূর্ণিমার চাঁদের মতো, সরিষার ফুলের মতো উজ্জ্বল হইয়া নদী থেকে জাপায় উঠবে। আল্লাহ তাআলা ওদেরকে জান্নাতে যাওয়ার হুকুম করে দিবে। ওই বান্দাদের জন্য আমার মতো রমণীদেরকে আল্লাহ জান্নাতে বানায় রাখছে। তাহলে এইটারে একবার সর্বশেষ, এইটা মনে করেন যে জান্নাতের রমণী, যেটা হলো নিম্ন, মানে জান্নাত থেকে আযাদকৃত করে দিব, তার লেগে বানাইছে। আর যেটারে মনে করুন যে আল্লাহ তাআলা যেটা বিনা হিসাবে জান্নাতে যাবে, তাহলে তার লেগে কেমন নারীটা বানাইছে। সুবহানাল্লাহ বললো না? টেলিভিশনের মধ্যে একটা নারীও যদি নাচ দেয়, এটাতে চোখ ঘুরে আসে না, খালি দেখবার মন চায়। আর জান্নাতের মধ্যে যখন ওই নারী পরে থাকবে, 70টা কাপড় পরে থাকবে, ওর ভিতর থেকে শরীরের রোগগুলা পর্যন্ত দেখা যাবে, তার দিকে তাকাইলে অবস্থা কি হইব। সুবহানাল্লাহ বলল না? এই নিয়ামত জান্নাতের মধ্যে রাখছে। কোন নিয়ামত? এই নিয়ামত জান্নাতের মধ্যে রাখছে।
বন্ধুরা আমার, এই যে এই রমণীটাকে বানাইলো, এই রমণীটাকে বানানোর কারণ হইলে এই রমণীকে 4 দিনে 4 ধরনের পদার্থ দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের হুরদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। 4 রকমের পদার্থ দিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতি হুরদেরকে বানাইছেন। বন্ধুরা আমার, ওয়াজ কিন্তু খেয়াল রাখতে হবে। বাবা, একটা জুমায় আমি বয়ান করার পরের জুমায় জিজ্ঞাসা করার পরে একজন মুসল্লিও বলতে পারেন নাই যে ভাই হুজুর বা এখানে আপনি বয়ানটা রাখছেন, এখান থেকে বয়ান করেন, আপনি স্মরণ করে দেন নাই। কারণ জানেন কি, আপনি দিলের কান দিয়া ওয়াজ শোনেন নাই, দিলের কান দিয়া ওয়াজ শোনেন নাই, দিলের মন দিয়া ওয়াজ শোনেন নাই। না শোনার কারণে, অবহেলা করার কারণে এই কথাগুলো আপনা আমার কোনো তাসির হয় নাই। তাসির না হওয়ার কারণে আমরা ধ্বংসের পথে চলে যাচ্ছি, জাহান্নামের পথে চলে যাচ্ছি রে বাবা। এই রমণীকে জান্নাতের ভিতরে 4টা পদার্থ দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। 1 নাম্বার পদার্থ বন্ধুরা আমার, 1 নাম্বার বানাইছেন জাফরান দিয়ে 1 নাম্বার পদার্থ। এই পদার্থ দিয়ে এই রমণীর পায়ের বুইড়া আঙ্গুলি থেকে হাঁটু পর্যন্ত জাফরান দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতি এই একটা হুর এই রমণীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বানাইছেন। পায়ের পাতা থেকে এই আঙ্গুলি থেকে হাঁটু পর্যন্ত দিয়া জাফরান দিয়া বানাইছে। বন্ধুরা আমার, এরপরে এই হাঁটু থেকে নাভি পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই রমণীকে কি দিয়ে বানাইলো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই রমণীকে হাঁটু থেকে এই নাভি পর্যন্ত ওই রমণীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন যে ওই রমণীকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেশকত দিয়ে বানাইলাম। মেশক দিয়ে যখন আমি এই হাঁটু থেকে জাফরান দিয়ে এরকম প্রথমটা জাফরান দিয়ে বানাইলাম, হাঁটু থেকে এরকম ভাবে নাভি পর্যন্ত আমি মেশকত দিয়ে বানাইলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন যে নাভি থেকে থুতার নিচ পর্যন্ত আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের ওই রমণীকে আম্বর দিয়া বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আম্বর দিয়া বানাইলো, প্রথম হইল মেশক দিয়ে আল্লাহ বানাইলো, পায়ের পাতা থেকে জাফরান দিয়া বানাইলো, এরপরে মেশক দিয়া বানাইলো নাভি পর্যন্ত, নাভি থেকে থুতার নিচ পর্যন্ত জাফরান দিয়া বানাইলো। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাও জানায় দেয় যে আমি এই থুতা থেকে চাঁদের গোড়া পর্যন্ত আমি আল্লাহ কি দিয়া বানাইলাম? করফুল দিয়া বানাইলাম। যে করফুল ব্যবহার করেন, এটা জান্নাতের একটা সুসংবাদ বন্ধুরা আমার। এই করফুল দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরকম থুতা থেকে চাঁদের পর্যন্ত বানাইলেন। এই 4 পদার্থ দিয়া বন্ধুরা আমার 4টার সুগরান এই রমণীর কাছে যখন মানুষ প্রবেশ করবে, সুগন্ধের জান্নাত মরুম হয়ে যাবে। বন্ধুরা আমার, এই জান্নাতে যাইতে চাইলে জান্নাতের আমল করতে হবে। জান্নাতের আমল না করিয়া জান্নাতে যাইতে চাইলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক নাকি কোন?